স্থানীয় আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে সকালবেলা আমরা এখানে সংবাদ পাই যে বিভিন্ন পক্ষের মধ্যে মারামারি ধরপাকড়ের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছে। তো পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে। তো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো অসুবিধা নেই। তো আসার পরে একটা প্রধান কাজ ছিল, ঢাকা থেকে আগত কিছু পরিবার এখানে নিরাপত্তাহীনতায় ভুগছিল, তারা যেতে সাহস পাচ্ছিল না। তো আমরা এসে তাদেরকে ঢাকাগামী পথে এবং বাসে উঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করি। এবং এখানে এসে যারা পুরুষরা সামনাসামনি আমাদের এখানে পড়ে, ওনারা দেখেছি দৌড়ে ওই চরের এলাকার থেকে ওখানে পালিয়ে গিয়েছে, এখন দূরে ছিল। তো তখন এখানে কোনো ঝামেলা আমরা দেখিনি। তো আমাদের ধারণা এখানের আশেপাশের গ্রাম এই সকল জায়গায় যারা আছেন তারাই এই সকল ঘটনাটা ঘটিয়েছেন। এরই ইন্ধনে বিলাসপুরে আরও একটি ঘটনা তারা ঘটিয়েছেন। এই দুই জায়গাতে তারা সকালবেলা একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। আমরা দেখেছি যে হাত বোমা, কতগুলো হাত বোমা ফুটিয়েছে আনুমানিক ধরা যায় কারা, এই সবগুলো যদি উল্লেখ করে বলতেন। আচ্ছা, স্থানীয়ভাবে এটি একটা দীর্ঘদিনের বিরোধ এবং বিভিন্ন মামলা আমাদের পুলিশের কাছে রয়েছে। সে মামলা পর্যালোচনা করলে দেখা যায় এখানকার চেয়ারম্যান এবং স্থানীয় বা পদপ্রার্থী হওয়ার বা জেরকে বিরোধ করে একজনের নাম হচ্ছেন জলিল এবং আরেকজনের নাম কুদ্দুস। মূলত ওনারাই এখানকার মূল অ্যাক্টর। তাদেরই বিভিন্ন পক্ষ বিপক্ষ বিভিন্ন সময়ে এখানে অস্থির পরিস্থিতি তৈরি করেন। এবং সবাই আমরা জানি গ্রাম অঞ্চলের দিকে ঈদের সময় মানুষের সমাগমটা বেশি হয়। তো এখানেও ঢাকা থেকে হয়তো অনেকে ঈদ করতে আসছেন, জমজমাট একটা পরিবেশে সবাই এসছেন, হয়তো তর্ক বিতর্ক কোনো একটা আধিপত্যর তাদের স্থানীয় বিরোধকে কেন্দ্র করেই এটা সূত্রপাত হয়েছে, আমরা এটা মনে করছি আর কি। কতগুলো বোমা বিস্ফোরণ হচ্ছে সংখ্যা আসলে এভাবে বলা কঠিন। ওই সময় আমরা তো অন দ্য স্পটে ছিলাম না, যে এত দূরে হয়, এখানে পুলিশের রাস্তা পার হয়ে আসতে কিছু সময় লাগে। এটি সংখ্যা এভাবে বলা সম্ভব না। ভিডিওতে আপনারা যেটা দেখেছেন আমরাও মোটামুটি ওটা দেখেছি, কিছু সংখ্যা তো বেশি হবে, এটা সংখ্যা নির্ধারণ করে বলা সম্ভব না। তদন্ত হলে আমরা খোসা যদি পাই কোথায় ছিল এটি দেখে কালেক্ট করে গুনে তখন আমরা হয়তো একটা ধারণা দিতে পারবো।